আজকের এই ভিডিওতে আমি আপনাদের ফ্যাক্টরিতে তৈরি এমন এমন জিনিস সম্পর্কে জানাবো যেগুলিকে আমরা প্রতিদিনকার জীবনে ব্যবহার করে থাকি। স্নান করার জন্য সাবান থেকে শুরু করে চুলে দেওয়ার জন্য তেল, এই সমস্ত জিনিস যেগুলি ফ্যাক্টরিতে তৈরি করা হয়। আর এগুলিকে আপনি দেখবেন সঙ্গে চিপসও, কিভাবে ফুড প্রসেসিং এর মাধ্যমে এই চিপস ফ্যাক্টরিতে বানানো হয়। তাই চলুন দেখি। সবার প্রথমে সাবান। সবচেয়ে পপুলার লাক্স সাবান হোক কিংবা জীবাণুনাশক নিম সাবান কিংবা লাইফবয় সাবান, সকল সাবানই ফ্যাক্টরিতে প্রায় একই রকম ভাবে তৈরি করা হয়। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো লাইফবয় সাবানকে কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। এজন্য ফ্যাক্টরিতে সবার প্রথমে সোডিয়াম লরাল সালফেট আর সঙ্গে পটাশিয়াম হাইড্রোক্সাইড কেমিক্যালকে একই সঙ্গে মেশানো হয় একটি চেম্বারের মধ্যে রেখে, আর তারপর এর মধ্যে নির্দেশ অনুযায়ী কালার মেশানো হয়। এই কালার শুধু রঙের জন্য নয়, গন্ধের জন্য দেওয়া হচ্ছে এর মধ্যে। এখানে সাদা কালার সম্পূর্ণভাবে লাল কালারে পরিণত হয়ে যাবে। এরপর যখন এই সমস্ত মিশ্রণের সঙ্গে কালার খুব ভালো করে মিশে যায়, তখন এটিকে অন্য একটি চেম্বারে নেওয়া হয়। এবার এই মিশ্রণকে একটি বেটার মিক্সচার মেশিনের মধ্যে নিয়ে যাওয়া হয়। এর কারণ হলো এই মিশ্রণ এখনো সঠিকভাবে মেশেনি। এবার এই মেশিনে গিয়ে এই পাউডার সঠিকভাবে মিশে যাবে। এরপর এই পাউডারকে আরো স্মুথ বানানোর জন্য একটি রোলারের মধ্যে রাখা হয়, আরো ভালোভাবে মিশে যায়, সঙ্গে আরো পাতলা হয়ে যায়। এরপর এটিকে একটি ভ্যাকুয়াম মেশিনের মধ্যে রাখা হয়, যেখান থেকে এই মিশ্রণকে ছোট ছোট টুকরে পরিণত করা হয়। আর এখানে এটিকে একটি হাইড্রোলিক মেশিনের মধ্যে ফেলে লম্বা শেপ দেওয়া হয়। এরপর অন্য একটি কাটিং মেশিনের মধ্যে রেখে এই সাবানকে সঠিক সাইজ অনুযায়ী কাটা হয়। সাবান তো তৈরি, এরপর সময় আসে সাবানের ওপর কোম্পানির লোগো লাগানোর। এই অটোমেটিক মেশিনটি একসঙ্গে 4টি সাবানের ওপর কোম্পানির লোগো লাগাতে সক্ষম। আর এরপর সঠিকভাবে কাটিং হওয়ার পর 4টি করে সাবান বাইরে বেরোতে থাকে। সাবান তো তৈরি হয়ে গেছে, এবার এই সাবানকে প্যাকিং করার জন্য একটি অন্য মেশিনে দেওয়া হয়। আপনি দেখতে পাচ্ছেন যে মেশিন সঠিকভাবে প্রত্যেকটি সাবানকে প্যাকিং করে চলেছে। সবার প্রথমে তো একটি হোয়াইট কালারের র্যাপিং পেপার দিয়ে সাবানকে র্যাপ করা হয়, আর তারপর আসে লাল প্যাকেট, যার মধ্যে সাবানকে রেখে দুই সাইড থেকে সাবানকে আটকে দেওয়া হয়। ফ্যাক্টরিতে ডেটল সাবানও ঠিক একই রকম ভাবে তৈরি করা হয়। আপনি দেখতে পাচ্ছেন যে এখানেও হাজার হাজার ডেটল সাবানকে মেশিনের সাহায্যে প্যাকেট করা হচ্ছে, আর সাথে এখানে 16টি করে সাবানকে একসঙ্গে প্যাকেটে রাখা হচ্ছে আর প্যাকেট করা হচ্ছে। এরপর এই সাবানগুলিকে বক্সে রাখা হবে, আর এই সাবানগুলি রেডি হয়ে যাচ্ছে সকলের কাছে যাওয়ার জন্য। এবার আসছে কোকোনাট অয়েলের পালা। প্রতিদিনকার জীবনে আমরা যে নারকেল তেল চুলে লাগাই, এই সেই নারকেল তেল। দেখুন কিভাবে এই নারকেল তেল তৈরি হচ্ছে। সবার প্রথমে তো প্রচুর পরিমাণে নারকেল গাছ থেকে পাড়া হয়, আর তারপর সেগুলিকে ফ্যাক্টরিতে আনা হয়। এরপর নারকেলের খোসা ছাড়ানো হয়। এরপর সকল কর্মচারীরা মিলে সবার প্রথমে নারকেলের ভেতর থেকে নারকেলের জল বার করে। এজন্য একটি মেশিনের সাহায্যে নারকেলে ছিদ্র করা হয়। এবার তারপর আসে পরের প্রসেসিং এর পালা। এখানে নারকেলের জলকে ঠান্ডা করে সেটাকে ফিল্টার করা হয়। এরপর এই কোকোনাট ওয়াটারকে 8 ডিগ্রি থেকে 10 ডিগ্রি টেম্পারেচারে আনা হয়, আর এরপর প্রয়োজন মতো বোতলে এই কোকোনাট ওয়াটারকে রাখা হয়। এবার আপনি ভাবছেন এটা তো কোকোনাট ওয়াটার তৈরি হলো, তাহলে কোকোনাট অয়েল কখন তৈরি হবে? এবার ব্যাপারটা হলো, আগে যে নারকেল বেঁচে ছিল সেই নারকেলকে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। সেখানে নারকেলের ভেতর থেকে নারকেল বার করা হয়। এবার এই নারকেলকে যদি না শুকিয়ে সরাসরি পেস্ট করে নেওয়া হয়, তাহলে তৈরি হয় কোকোনাট মিল্ক। আর যদি নারকেলকে শুকিয়ে ডাস্ট করা হয়, তাহলে তৈরি হয়ে যায় কোকোনাট অয়েল।
যখন হাইড্রোলিক প্রেসারের সাহায্যে প্রেসার দেওয়া হয় তখন এর থেকে তেল বেরিয়ে আসে। এবার দেখুন এখানে কোকোনাট অয়েল তৈরি হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন কিভাবে বোতলগুলির মধ্যে নারকেল তেল ভরা হচ্ছে। এবার সবার শেষে কোম্পানির স্টিকার লাগানো হলো আর তৈরি হয়ে গেল কোকোনাট অয়েল। এবার আসছে চিপস। সবার প্রথমে জমি থেকে তো আলু তোলা হয় আর তারপর সেই আলুগুলিকে পরিষ্কার করার পালা আসে। দেখুন কিভাবে একসঙ্গে মেশিনের সাহায্যে আলুগুলিকে ধোয়া হচ্ছে। এই অটোমেটিক মেশিনগুলির কাজ দেখলে সত্যি অসাধারণ লাগে। এবার দেখুন এই আলুগুলি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর হাই স্পিড ওয়াটারের সাহায্যে এই আলু আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার পরবর্তী প্রসেসে এই আলুর খোসা ছাড়ানো হবে। এজন্য সবার প্রথমে এই আলুর উপর গরম জল ঢালা হয় যেন আলুর খোসা সহজেই ছাড়িয়ে যায়। এবার এই মেশিন সকল আলুর খোসা ছাড়িয়ে দেয়। এখন আলু রেডি হয়ে গেল কাটিং এর জন্য। এরপর অন্য একটি অটোমেটিক মেশিনের সাহায্যে এই আলুগুলিকে 2 টুকরো করা হয়। আলু যখন 2 টুকরো করা হয় তখন খারাপ আলুগুলিকে কর্মচারীরা হাত দিয়ে সরিয়ে নেয় আর তারপর অন্য একটি অটোমেটিক মেশিনের সাহায্যে আলুগুলিকে পাতলা পাতলা করে পিস করা হয়। এই পিসগুলিকে আবারও জলের সাহায্যে ধোয়া হয়। এবার এই আলুর উপর তো জল রয়েছে, এগুলিকে এই মুহূর্তে ফ্রাই করা যাবে না। এজন্য এই আলুগুলিকে সবার প্রথমে শুকিয়ে নিতে হবে। দেখুন এখানে অটোমেটিক মেশিন এই আলুগুলির ওপরে হাই স্পিডে হাওয়া দেয় যার ফলে চিপসগুলি সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। এবার চিপসগুলি যায় অটোমেটিক ফ্রাইং মেশিনের মধ্যে। এই অটোমেটিক মেশিন চিপসগুলিকে সুন্দরভাবে ফ্রাই করে দেয়। এবার দেখুন এই চিপসগুলি অন্য সাইড থেকে বেরিয়ে আসছে আর আলুর কালারও চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আলুর পিসগুলি এখন চিপসে পরিণত হয়ে গেছে। এবার চিপসগুলি যখন সামনের দিকে এগিয়ে যায় তখন এই মেশিনটি দেখুন ভাইব্রেট হচ্ছে আর এর ফলে যে ছোট ছোট টুকরোগুলি আছে সেগুলি আপনা আপনি নিচে পড়ে যায়, যার ফলে বড় সাইজের চিপসগুলি ওপরে থেকে যায়। এবার চিপসে মশলা মেশানোর পালা। এক একটি কোম্পানির দেওয়া মশলা এক এক রকম হয়ে থাকে। এই মশলাগুলিকে এইভাবে চিপসের ওপর ছড়িয়ে দেওয়া হয়, যেখানে চিপস ঘুরতে থাকে আর ওপর থেকে মশলা পড়তে থাকে। এরপর মশলা মেশানো হয়ে গেলে চিপসগুলিকে প্যাকেটে ভরার পালা আসে। দেখুন চিপসগুলিকে প্যাকেটে ভরা হচ্ছে আর একটি অটোমেটিক মেশিন প্যাকেটগুলিকে আটকে দিচ্ছে। তাহলে আজকের ভিডিওতে আপনি দেখলেন যে কিভাবে ফ্যাক্টরিতে সাবান বানানো হয়, হেয়ার অয়েল বানানো হয় আর সঙ্গে আমাদের পছন্দের চিপস বানানো হয়। আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আপনি লাইকের মাধ্যমে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।